এক বুদ্ধিমান পুরুষ আর এক দুর্বল পুরুষ। পুরুষ অনেক ধরনের আছে, শুধু আমি এই দুর্বল পুরুষ আর বুদ্ধিমান পুরুষের কথা বলছি। জানো তো বন্ধুরা, যেই পুরুষ বুদ্ধিমান সেই পুরুষ কখনো ঘরের স্ত্রীর সাথে হোক বা ঘরের মার সাথেই হোক, যাচাই না করে কখনো সে কিন্তু অশান্তি করে না, একদিকের কথা শুনে সে ঝামেলা করে না। আর যেই পুরুষ দুর্বল সেই পুরুষই অন্যের মুখের কথা শুনে সেই কথাটাকে যাচাই না করে কিন্তু সে ঘরের স্ত্রীর সাথে গণ্ডগোল করে এবং রীতিমতো তাকে অনেকভাবে টর্চার করে। তো যেই পুরুষ দুর্বল পুরুষ, সেই দুর্বল পুরুষগুলির কিন্তু অনেক অনেক কিছু কুগুণ আছে, সুগুণ তাদের মধ্যে একটুও পাওয়া যাবে না। কারণ দুর্বল পুরুষরা সবসময় স্ট্রং কথা বলতে ভয় পায়। যেই পুরুষ একমাত্র নিজের নারীকে শাসন করতে পারে সেই পুরুষ নিজের মাকেও শাসন করতে পারবে, কিন্তু তার মানে এটা না যে স্ত্রীর গায়ে হাত তোলা কি মায়ের গায়ে হাত তোলা সেটা নয় বন্ধু। তো সেই পুরুষের মধ্যে এরকমই একটা গুণ আছে যে সে অন্যের কথা শুনে ঘরের স্ত্রীকে বকা দেবে না, আগে স্ত্রীর কাছে সেই ব্যাপারটা শুনবে, তারপরে সে তার মার কাছে শুনবে। যখনই উভয় পক্ষকে এক জায়গায় করা হবে, এক জায়গায় করার পরে যখন সে দেখবে যে না, এখানে কিন্তু আমার স্ত্রীর কোনো দোষ না, তখন কিন্তু সে যেই পক্ষ থেকে ভুলটা করেছে তাকেই কিন্তু সে শাসন করবে বা বলবে এটা যেন কখনোই হয় না। সে যদি শ্রদ্ধেয় ব্যক্তি হয়ে থাকে তাকে বুঝের মাধ্যমে বলতে হবে, তাকে বকা দিয়ে নয়। আবার দেখা যায় যেই ক্ষেত্রে স্ত্রীর দোষ হয়েছে কিন্তু মা নির্দোষ সত্যি প্রমাণ করে পেল, তখনও কিন্তু তাকে গায়ে হাত দিয়ে নয়, তাকে বুঝের মারফতেই বলা যায় যে হ্যাঁ, তুমি এটা ভুল করেছো, এই ভুলটা যেন আর কখনো না হয়। ঠিক আছে, এরকমভাবে শাসনটা করলে সেই শাসনটা খুবই ভালো হয়। না হলে হয় কি, তুমি একদিকের কথা শুনেই যদি স্ত্রীকে দোষ দাও, আবার দেখা যায় অনেকে স্ত্রীর কথা শুনে মাকে দোষ দেয়, সেটা কিন্তু কি হয় জানো তো, দুজনের নিঃশ্বাসই কিন্তু তার গায়ে এসে লাগতে পারে। তাই সঠিকভাবে সঠিক বিচার যেই পুরুষ করতে পারে সেই পুরুষই হচ্ছে সত্যিকারের পুরুষ। সেই পুরুষ ভীতু পুরুষ নয়। আর ভীতু পুরুষ তারাই, দুর্বল পুরুষ তারাই যারা সঠিক কথা না শুনে কিন্তু কি করে, সঠিক কথা না শুনে তারা কিন্তু বিচার করে, একজনের কথা শুনে তারা অন্যজনকে আঘাত করে। তখন কিন্তু ভুলভাবে আঘাত করার কারণে সে কিন্তু সেই বিপরীত মানুষটার কাছ থেকেও নিঃশ্বাসের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বলছি বন্ধুরা, আমরা যদি এরকমভাবে কারো মনে আঘাত দিই, কষ্ট দিই, তখন সেই নিঃশ্বাসটা আমাদের গায়ে এসে লাগতে পারে। তাই প্রতিটা অন্যায়কেই আগে আমাদের ছাপট করতে হবে না, আমাদের আগে সেই অন্যায়টাকে যাচাই করে দেখতে হবে যে এটা কার সঠিক ভুল, আসলে কে ভুল করেছে। সেই জায়গাটাকে আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে কিন্তু আমরা কারোই নিঃশ্বাসের কারণ হই না। সমস্যা তো থাকবেই মানুষের জীবনে, আবার সমাধানও তো করতে হবে। সেই হলো সুপুরুষ, যে পুরুষ সঠিক বিচার করতে জানে, আর সেই হলো দুর্বল পুরুষ, যে পুরুষ কখনো সঠিক বিচার করতে পারে না আর সত্যটাকেও কাছে আনতে পারে না।